তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 289 পেজ রায় মার্টিনের মাধ্যমিক প্রিপারেশনের যে সেট দেওয়া আছে সেখান থেকে নেওয়া। এটা একটা আনসিন প্যাসেজ এবং এই আনসিন প্যাসেজ থেকে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বুঝে প্রত্যেকটা সেন্টেন্সের ইম্পর্টেন্ট ওয়ার্ডসের সিনোনিম করব, মানে সমার্থক বার করব, অ্যান্টোনিমস জানবো, বিপরীত যে শব্দ জানবো এবং এই সেন্টেন্সগুলোর মানে ওয়ার্ডসগুলোর বাংলা অর্থটাও বুঝবো। তাহলে ভোকাবুলারি যদি শিখতে চাও, ভোকাবুলারি সম্পর্কে মানে ইংরেজি ভোকাবুলারিতে তোমার যদি দখল আনতে চাও, তাহলে এই আনসিনের প্যাসেজের ক্লাস নিশ্চিতভাবে তোমরা করবে, এই আশাটা রাখছি এবং একই সঙ্গে এই উপদেশটাও দিচ্ছি। পুরো ক্লাসটা করো, তাহলেই বুঝতে পারবে যে এই ক্লাসটা কেন আমি তোমাদের ভোকাবুলারি লার্নিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। যেমন প্রথম সেন্টেন্সটা যেটা দিয়েছে দেখো, যে ঝুলন গোস্বামী ইন্ডিয়াজ ফার্স্ট বোলার। ঝুলন গোস্বামী যিনি ভারতের ফার্স্ট বোলার হিসাবে পরিচিত, ইজ নাও দ্য লিডিং উইকেট টেকার। তিনি হচ্ছেন এখন সব থেকে বেশি মহিলা ক্রিকেটার হিসাবে উইকেট টেকার হয়েছেন ইন দ্য উইমেন্স ওয়ানডে ইন্টারন্যাশনালস। মহিলাদের ওয়ানডে ইন্টারন্যাশনালি মানে এক দিবসীয় যে ক্রিকেট, সেই আন্তর্জাতিক ক্রিকেটে তিনি হচ্ছেন সব থেকে বেশি উইকেট গ্রহণকারী একজন বোলার। গোয়িং পাস্ট অস্ট্রেলিয়াস ক্যাথরিন ফিটজপ্যাট্রিক্স, অর্থাৎ যাকে তিনি অতিক্রম করছেন তিনি হচ্ছেন ক্যাথরিন ফিটজপ্যাট্রিকের রেকর্ড অফ 180 উইকেটস। এখন এইখানে দেখো, যেটা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে যে ওয়ার্ডটা প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে লিডিং। এই যে ওয়ার্ডটা পাচ্ছ, যে লিডিং উইকেট টেকার, তাই না? লিডিং লিডিং কথাটার মানে কি? লিডিং কথাটার মানে হচ্ছে অগ্রগণ্য বা শীর্ষস্থানীয়। এর সিনোনিম ইংলিশে আমি বলবো ফোরমোস্ট বা টপ, বা আমরা বলতে পারি চিফ। টপ বা ফোরমোস্ট মানে আমি এখন বলতে পারি টপ উইকেট টেকার, টপ বা ফোরমোস্ট উইকেট টেকার ইন। এবং এর বিপরীত মানে এর অ্যান্টোনিমটা হচ্ছে মাইনর বা ইনফেরিয়ার বা সেকেন্ডারি, অর্থাৎ যিনি দ্বিতীয় বা যিনি তুচ্ছ বা যিনি কম, তাকে টপ বা লিডিং এর অপোজিট হিসাবে বলা হয়। তাহলে ইজ নাও দ্য লিডিং উইকেট টেকার ইন উইমেন্স ওয়ানডে ইন্টারন্যাশনাল। নেক্সট যে ওয়ার্ডটা আসছে আমাদের সেটা হচ্ছে যে রেকর্ড। রেকর্ড মানে একটা কৃতিত্ব, যেটাকে সিনোনিম হিসাবে আমরা বলি অ্যাচিভমেন্ট বা মাইলস্টোন বা অ্যাকমপ্লিশমেন্ট। একজন ব্যক্তির যে বলেছে না যে লিডিং ওয়ানডে ইন্টারন্যাশনাল গোয়িং পাস্ট ক্যাথরিক্স রেকর্ড, এই রেকর্ডের সিনোনিম হচ্ছে অ্যাচিভমেন্ট। এর অ্যান্টোনিম হচ্ছে ফেলিওর বা লস। ফেলিওর বা লস হচ্ছে এর অ্যান্টোনিম। ঝুলন ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন অ্যাচিভড দ্য ফিট। ঝুলন যিনি ফর্মার, প্রথম একটা ওয়ার্ড পাচ্ছি দেখো ফর্মার। ফর্মার মানে কি? ফর্মার মানে হচ্ছে পূর্ববর্তী, প্রাক্তন। আমি বলতে পারি বাংলায় প্রাক্তন, মানে যিনি প্রিভিয়াস বা যিনি এক্স বা যিনি আর্লিয়ার। অ্যান্টোনিম হচ্ছেন কারেন্ট, মানে এর বিপরীত অর্থে আমি বলবো যে বর্তমান বা প্রেজেন্ট। বর্তমানের অপোজিট প্রাক্তন, ফর্মারের অপোজিট হচ্ছে কারেন্ট বা প্রেজেন্ট, ফর্মারের সিনোনিম হচ্ছে প্রিভিয়াস বা এক্স বা আর্লিয়ার। সো ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন অ্যাচিভড দ্য ফিট। এই যে অ্যাচিভড মানে কি? অ্যাচিভ মানে অর্জন করা। আর ফিট মানে কি? ফিট মানে কোন একটা অ্যাচিভমেন্ট, যেমন এই অ্যাচিভডের অর্জন করেছে। সিনোনিমস হচ্ছে অ্যাটেইনড বা অ্যাকমপ্লিশড বা গেইনড। তিনি অর্জন করেছেন, হি অ্যাচিভড মানে ঝুলন গোস্বামী অ্যাচিভড মানে ঝুলন গোস্বামী অ্যাটেইনড বা অ্যাকমপ্লিশড।
দ্য ফিট, ফিট মানে আমি আবার বললাম, ফিট মানে হচ্ছে অ্যাচিভমেন্ট, ফিট মানে হচ্ছে কৃতিত্ব বা অসাধারণ কাজ, অ্যাচিভমেন্ট বা এক্সপ্লয় বা অ্যাকমপ্লিশমেন্ট। এর বিপরীত হচ্ছে ফেলিওর বা ডিফিট, যেটা আমি একটু আগেই পেলাম। অনেকগুলো সিনোনিম পাবে যেগুলো কাছাকাছি হয়ে যাবে। So achieved a feat during the women's quadrangular series. তাহলে ফর্মার মানে প্রাক্তন মানে প্রিভিয়াস, অ্যাচিভড মানে অর্জন করেছিলেন, অ্যাটেন্ড বা অ্যাকমপ্লিশড এর অ্যান্টোনিম হচ্ছে ফেইলড বা লস্ট। এই ফিট, ফিট মানে অ্যাচিভমেন্ট বা যেটাকে আমরা বলি এক্সপ্লয়েট। উইমেন্স কোয়াড্রাঙ্গুলার সিরিজ, কোয়াড্রাঙ্গুলার সিরিজ কথাটার মানে হচ্ছে চার দেশীয় সিরিজ, মানে চারটা দেশ খেলবে এরকম একটা সিরিজে ইন সাউথ আফ্রিকা ইন মে 2017, 2017 পাঁচই সরি 2017 মেতে তিনি এটা অ্যাচিভ করছেন। এন্ড সি হ্যাজ নাও ওয়ান 81 উইকেটস ইন 153 ম্যাচেস, 153 ম্যাচে তিনি 181টি উইকেট পাচ্ছেন, এন্ড অ্যাভারেজ অফ 21.76। নাও এই যে অ্যাভারেজ কথাটা পাচ্ছি, অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে হচ্ছে গড়, অর্থাৎ গড় 21.76 তার অ্যাভারেজ, অ্যাভারেজ রান দিচ্ছেন এটা। আর সিনোনিমস এর অ্যাভারেজের সিনোনিম হচ্ছে মিন, এমইএন, মিন বা স্ট্যান্ডার্ড বা টাইপিক্যাল। সবথেকে ভালো সিনোনিম হচ্ছে স্ট্যান্ডার্ড, অ্যাভারেজের সবথেকে ভালো সিনোনিম স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড বা গড়। এর অ্যান্টোনিম হচ্ছে এক্সেপশনাল বা এক্সট্রাঅর্ডিনারি। যখন প্রচুর ভালো হবে, অ্যাভারেজের অপোজিট হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি। Average of 21.76 with the 2 5 wicket and 4 wicket haul. তো তিনি করছেন কি? তিনি পাঁচ উইকেট পাচ্ছেন দুবার আর 4 উইকেট পাচ্ছেন 4 বার। এবং নিতু ডেভিড, স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার, is at number 4 with 141 scalps from 97 games in 2006 and 7 season. নিতু ডেভিড, যিনি স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার, মানে অর্থোডক্স মানে গতানুগতিক, এটা ক্রিকেটীয় ভাষায় অর্থোডক্স বলতে বোঝায়, বলছি আমি আগে মানটা বলে দিই। is at number 4 with the 141 scalps from 97 games in season, and ঝুলন গোস্বামী guided the Indian women's team। এই যে গাইডেড মানে কি? পরিচালিত করা, নেতৃত্ব দেওয়া। সিনোনিম হচ্ছে লেড বা ডিরেক্টেড বা স্টিয়ার্ড। এর অ্যান্টোনিম হচ্ছে মিসলেড বা নেগলেক্টেড, উপেক্ষা করা বা ইগনোর, উপেক্ষা করা ইন্ডিয়ান উইমেন্স টিম। তাহলে তিনি গাইড করেছিলেন, তিনি নেতৃত্ব দিয়েছিলেন টু দেয়ার ফার্স্ট টেস্ট সিরিজ উইন ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে ফার্স্ট টেস্ট সিরিজ তিনি জিতেছেন। এবার এখানে আরেকটা ওয়ার্ড পাচ্ছি উইন, WIN, উইন। উইন মানে কি? জয়, ভিক্টরি, ট্রায়াম্ফ, সাকসেস। মনে রাখবে এগুলো। উইন মানে জয়, এর সিনোনিম হচ্ছে ভিক্টরি বা ট্রায়াম্ফ বা সাকসেস। আর এর অপোজিট ফেলিওর, ডিফিট, লস, যেটা আমরা একটু আগেই পাচ্ছি, তাই না? তাহলে তিনি এই সিরিজটা, যিনি গাইড করেছিলেন ইন্ডিয়ান উইমেন টিমকে তাদের প্রথম টেস্ট সিরিজ জয় ইংল্যান্ডে, সেটা করার ক্ষেত্রে। এবার আমরা পরের সেন্টেন্সে চলে যাব। এবার বলা হচ্ছে যে সি ওয়াজ দ্য মেম্বার of the Asian squad in the Afro-Asia tournament in India in 2007. তো তিনি মেম্বার ছিলেন। মেম্বার মানে কি? মেম্বার মানে সদস্য, নন মেম্বার অ্যান্টোনিম আউটসাইডার, এর অ্যান্টোনিম। কিন্তু সিনোনিম হচ্ছে পার্টিসিপেন্ট বা অ্যাসোসিয়েট বা অ্যাফিলিয়েট। একজন ব্যক্তি যখন সদস্য হন তখন তার সিনোনিম, তার সমার্থককে আমরা বলি পার্টিসিপেন্ট, মানে যিনি এর মধ্যে অংশগ্রহণ করেছেন। যিনি অ্যাসোসিয়েট হচ্ছেন, অ্যাসোসিয়েটেড, অ্যাফিলিয়েটেড, তাই না? সেই মেম্বার, সেই সদস্য। সি ওয়াজ দ্য মেম্বার অফ দ্য এশিয়ান স্কোয়াড। এবার স্কোয়াড মানে কি? একটা দল। ইন দ্য আফ্রো-এশিয়ান টুর্নামেন্ট, আফ্রো-এশিয়ান টুর্নামেন্ট ইন 2007, and later in 2008 সি রিপ্লেসড মিথালি রাজ। তিনি মিথালি রাজকে রিপ্লেস করেছেন। রিপ্লেস মানে জায়গা বদল করা, প্রতিস্থাপন করা, যেটা হচ্ছে সাবস্টিটিউটেড। সি সাবস্টিটিউটেড মিথালি রাজ, she succeeded Mithali Raj, she exchanged Mithali Raj as the captain of India, Indiaর ক্যাপ্টেন হিসাবে, for the tour of Australia, অস্ট্রেলিয়ার ট্যুর হিসাবে। মানে অস্ট্রেলিয়ার ট্যুরে তিনি মিথালি রাজকে রিপ্লেস করেছেন, তিনি সাবস্টিটিউট করছেন, ঠিক আছে? এবং এটা একটা ইম্পর্টেন্ট। এবং ক্যাপ্টেন মানে যিনি অধিনায়ক, যিনি লিডার, যিনি স্কিপার, যিনি চিফ। এই যে বলছে না ক্যাপ্টেন,
এই ক্যাপ্টেন বলতে একজন অধিনায়ককে বোঝায়, লিডারকে বোঝায়, স্কিপারকে বোঝায়, যার অ্যান্টোনিম হচ্ছে ফলোয়ার বা সাবঅর্ডিনেট। লিডার বা স্কিপার বা চিফ বা ক্যাপ্টেন এর অ্যান্টোনিম হচ্ছে সাবঅর্ডিনেট, মানে যিনি লিডার নন, যিনি অধিনায়ক নন, যিনি গৌণ একজন ব্যক্তি, তাকে বলা হয় সাবঅর্ডিনেট। অফ ইন্ডিয়া ট্যুর অফ অস্ট্রেলিয়া। And now she led India in 25 one-day internationals. এই যে লিডিং এর থেকে লেড। And she won the ICC Women's Cricketer of the Award in 2007. 2007 তিনি অ্যাওয়ার্ড পাচ্ছেন। অ্যাওয়ার্ড মানে কি? রিওয়ার্ড। অ্যাওয়ার্ড মানে অনার। অ্যাওয়ার্ড মানে প্রাইজ, মানে অ্যাকলিড, পুরস্কার। তার ইয়ে হচ্ছে পেনাল্টি বা পানিশমেন্ট, যার অ্যান্টোনিম পানিশমেন্ট। তাহলে তিনি কি পাচ্ছেন? তিনি অ্যাওয়ার্ড পাচ্ছেন in 2007 and in 2010 and 2012, 2010 এবং 2012 তে she was conferred the Arjun Award. Conferred মানে given, অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল and পদ্মশ্রী রেসপেক্টিভলি যথাক্রমে তাকে দেওয়া হচ্ছে। তাহলে কনফার্ম মানে গিভেন বা বেস্টোড, আমরা বলবি বেস্টোড মানে দেওয়া বা গ্র্যান্টেড বা অ্যাওয়ার্ডেড। একজন ব্যক্তিকে পুরস্কার দেওয়া হলো তাকে বলা হয় হি ওয়াজ বেস্টোড দ্য টাইটেল, হি ওয়াজ গ্র্যান্টেড দ্য টাইটেল, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল। এর অপোজিট হচ্ছে উইথহেল্ড বা উইথড্রন বা ডিনাইড। যখন কারো কাছ থেকে কেড়ে নেওয়া হবে, দেওয়া হবে না, তখন সেটাকে আমরা বলবো উইথহেল্ড বা ডিনাইড, এটা অ্যান্টোনিম। তাহলে তাকে দেওয়া হয়েছিল, ঠিক আছে, তাকে দেওয়া হয়েছিল। এবার এই যে বলছে যে ঝুলন গোস্বামীকে পদ্মশ্রী রেসপেক্টিভলি মানে যথাক্রমে, রেসপেক্টিভলি কথাটা মানে যথাক্রমে। এন্ড ঝুলন গোস্বামী অলসো হ্যাজ 40 টেস্ট উইকেটস টু আর নেম ইন 10 টেস্ট ম্যাচেস। 10টা টেস্ট ম্যাচে তাকে মানে 40 টেস্ট উইকেট তিনি পেয়েছেন। and overall she has 271 international wickets in 2023 matches and has scored 1593 runs with 350s. এবং দেখো এখানে একটা ওয়ার্ড আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে দ্য ল্যাঙ্কি বোলার হু মেড হার ইন্টারন্যাশনাল ডেবিউ ইন 2000। এই যে ডেবিউ কথাটা মানে 2002 এ ডেবিউ মানে অভিষেক, মানে শুরু হচ্ছে তার খেলা, যার ইন্ট্রোডাকশন আমরা বলবো বা ফার্স্ট অ্যাপিয়ারেন্স বলবো বা লঞ্চ। ইন্ট্রোডাকশন বা ফার্স্ট অ্যাপিয়ারেন্স বা লঞ্চ এটাকে বলা হয় ডেবিউ, যার অ্যান্টোনিম হচ্ছে রিটায়ারমেন্ট। যখন কেউ রিটায়ারমেন্ট নেয়, তুমি যখন কোন একটা জায়গায় প্রথম অভিষেক ঘটছে, প্রথম তোমার সেখানে এন্ট্রি হচ্ছে, তখন সেটাকে বলবো ইউ দ্য ডেবিউ অফ ইয়োর্স। কিন্তু যখন তুমি সেখান থেকে রিটায়ার করবে, অ্যান্টোনিম হিসেবে রিটায়ার হবে, তাহলে সিনোনিম হিসাবে আমি বলতে পারি ইন্ট্রোডাকশন বা ফার্স্ট অ্যাপিয়ারেন্স বা লঞ্চ, আর অ্যান্টোনিম হিসাবে বলবো রিটায়ারমেন্ট বা এক্সিস্ট, তাই না? Exit. So as an 8 years old girl against England is idol. Idol কথাটা মানে হচ্ছে আদর্শ, মানে একজন আইডিয়াল ব্যক্তি, রোল মডেল বা হিরো। তাহলে he was the idol, he was the role model বা he was the hero to many youngsters, অনেক youngsters এর কাছে in India, and has set a benchmark for fast bowling in the country. এবং তিনি এই যে বেঞ্চমার্ক তৈরি করেছেন, বেঞ্চমার্ক মানে হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় মানদণ্ড, মানে স্ট্যান্ডার্ড তৈরি করেছেন, ক্রাইটেরিয়ান তৈরি করেছেন, টাচস্টোন তৈরি করেছেন, বেঞ্চমার্ক তৈরি করেছেন ফর ফাস্ট বোলিং ইন দ্য কান্ট্রি, যেটার অ্যান্টোনিম হচ্ছে ডিভিয়েশন বা এক্সেপশন, ব্যতিক্রম। তাহলে তিনি একটা মানদণ্ড তৈরি করেছেন, বেঞ্চমার্ক তৈরি করেছেন ফর ফাস্ট বোলিং ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে ফাস্ট বোলিং এর উপরে। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজ থেকে আমরা অনেকগুলো ওয়ার্ড পেলাম, যে ওয়ার্ডের সিনোনিম পেলাম, অ্যান্টোনিম পেলাম, তাই না? তো যাই হোক, আমরা এইগুলো, এই যে 16টা ইম্পর্টেন্ট ওয়ার্ডস পেলাম, এই ওয়ার্ডস গুলোর পাশাপাশি আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি একটু কুইকলি তোমাদের কাছে বলে দেব। যেমন পরের পেজ চলে যায়, তাহলেই বুঝতে পারবো। মানে পরের যেমন ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, যেটাকে সিনোনিম হচ্ছে গ্লোবাল বা ওয়ার্ল্ড ওয়াইড বা ফরেন, যেটার অ্যান্টোনিম হচ্ছে ন্যাশনাল বা লোকাল। ইন্টারন্যাশনাল ম্যাটারের অ্যান্টোনিম হিসাবে আমি ব্যবহার করতে পারি ন্যাশনাল, জাতীয়, আন্তর্জাতিক, এর অপোজিট হচ্ছে জাতীয়। সিনোনিম হচ্ছে গ্লোবাল বা ওয়ার্ল্ড ওয়াইড বা ফরেন। নেক্সট হচ্ছে উইকেট। উইকেটটা আমরা ক্রিকেটের সঙ্গে পাই, যেটা ডিসমিসাল বা ব্রেক থ্রু, সার্ভাইভাল, কন্টিনিউয়েশন। টুর্নামেন্ট আমরা পাই, টুর্নামেন্ট কথাটার মানে প্রতিযোগিতা, যেটাকে আমরা বলি চ্যাম্পিয়নশিপ সিনোনিম হিসাবে। টুর্নামেন্টের সিনোনিম হচ্ছে চ্যাম্পিয়নশিপ বা কন্টেস্ট, এবং অ্যান্টোনিম হচ্ছে ইনঅ্যাক্টিভিটি বা নন কম্পিটিশন, মানে যখন কোনো একজন মানুষ সক্রিয় থাকে না, ইনঅ্যাক্টিভ থাকে, যখন কম্পিটিশনে অংশগ্রহণ করে না,
তখন সেই অ্যান্টোনিমটা হয় নন কম্পিটিশন, কিন্তু টুর্নামেন্টের অপোজিট আমরা বলবো নন কম্পিটিশন। ওকে, এবং সিরিজ মানে ধারাবাহিক প্রতিযোগিতা, যেটার সিনোনিম হচ্ছে সিকোয়েন্স বা সেট বা সাকসেশন, এবং অ্যান্টোনিম হচ্ছে সিঙ্গেল ইভেন্ট অর আইসোলেশন। ওকে, নেক্সট আমরা চলে যাব 21, যেটা দল, স্কোয়াডের মিনিং দল, যেটা হচ্ছে টিম বা গ্রুপ বা ইউনিট হচ্ছে সিনোনিম, এবং অ্যান্টোনিম হচ্ছে ইন্ডিভিজুয়াল বা লোন বা পার্সন। নেক্সট ট্যুর মানে কোনো একটা সফর, কোনো একটা জায়গায় ভ্রমণ করা, সেটাকে ট্যুর হিসেবে বলা হয়। অ্যান্টোনিম হচ্ছে ট্রিপ বা জার্নি বা ভিজিট। এই সিনোনিম মানে ট্যুরের সিনোনিম হচ্ছে ট্রিপ, জার্নি বা ভিজিট, এবং ট্যুরের অ্যান্টোনিম হচ্ছে স্টে অর রেসিডেন্স। ল্যাঙ্কি ওয়ার্ডটা পাচ্ছি। ল্যাঙ্কি মানে হচ্ছে রোগা এবং লম্বা, তাকে বলা হয় ল্যাঙ্কি, যার সিনোনিম হচ্ছে টল, লিন এবং স্লেন্ডার, আর অ্যান্টোনিম হচ্ছে শর্ট এবং স্টাউট হচ্ছে লম্বা এবং রোগার অ্যান্টোনিম। কিন্তু যখন একজন ব্যক্তি লম্বা এবং রোগা হবেন, তার সিনোনিম হবে টল বা লিন এন্ড স্লেন্ডার। নেক্সট ইয়ংস্টার মানে তরুণ, একজন তরুণ ব্যক্তিকে ইয়ংস্টার বলা হয়, সিনোনিম হচ্ছে ইউথ বা অ্যাডোলেশন বা টিনেজার, এবং অ্যান্টোনিম হচ্ছে এল্ডার বা অ্যাডাল্ট। দেখো ওয়ার্ডগুলো আমার কাছে জানা, যে ইয়ংস্টার মানে একজন তরুণ ব্যক্তিকে বোঝায়, কিন্তু সিনোনিমসটা জানা দরকার, যেগুলো আমরা অনেক সময় খুঁজে পাই না। ইউথ হচ্ছে সিনোনিম ইয়ংস্টারের, অ্যাডোলেসেন্ট হচ্ছে ইয়ংস্টারের সিনোনিম, টিনেজার হচ্ছে ইয়ংস্টারের সিনোনিম, এবং এল্ডার এবং অ্যাডাল্ট হচ্ছে এর অ্যান্টোনিম। ওকে, নেক্সট স্কোর মানে রান করা, ওভারঅল মানে সামগ্রিকভাবে, অর্থোডক্স মানে প্রথাগত। এই অর্থোডক্স কথাটার মানে হচ্ছে প্রথাগত, যেটার সিনোনিম হচ্ছে কনভেনশনাল বা ট্র্যাডিশনাল। যখন একটা কনভেনশনাল বা ট্র্যাডিশনাল ওয়েতে কিছু হয়, তখন আমরা সেটাকে অর্থোডক্স বলি, এবং এর অ্যান্টোনিম হচ্ছে আনকনভেনশনাল বা র্যাডিক্যাল। আনকনভেনশনাল বা র্যাডিক্যাল ওয়েতে যখন কোনো কিছু হয়, তখন তার যে অ্যান্টোনিম হচ্ছে অর্থোডক্স। মানে আনকনভেনশনাল মানে রীতি মেনে হয় না, প্রথাগতভাবে হয় না, র্যাডিক্যাল যেটা, এবং অর্থোডক্স মানে প্রথাগতভাবে হয়, ট্র্যাডিশনাল ওয়েতে হয়, কনভেনশনাল ওয়েতে হয়। এবং ফাস্ট বোলার, দ্রুতগতি সম্পন্ন বোলার। ট্রাম্প ওয়ার্ডটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ট্রাম্প মানে হচ্ছে বিজয় বা জয়, যেটা উইন বা সাকসেস বা ভিক্টরি বা কনকোয়েস্ট, এবং এর অ্যান্টোনিম হচ্ছে ডিফিট বা ফেলিওর। এবং ইন্সপিরেশন হচ্ছে অনুপ্রেরণা, এটা হচ্ছে মোটিভেশন বা এনকারেজমেন্ট এবং স্টিমুলাস, এগুলো হচ্ছে এর সিনোনিম। এর অ্যান্টোনিম হচ্ছে ডিসকারেজমেন্ট অর ডিসইনসেন্টিভ। অনুপ্রেরণার মিনিং হচ্ছে ইন্সপিরেশন। যখন একজন ব্যক্তি কোনো অনুপ্রেরণা লাভ করে, মানে তিনি মোটিভেশন পান, বা তিনি এনকারেজমেন্ট পান, বা তিনি স্টিমুলাস পান। এবং নেক্সট অ্যাকমপ্লিশমেন্ট মানে হচ্ছে সাফল্য বা কৃতিত্ব, যেটা সিনোনিম হচ্ছে অ্যাচিভমেন্ট বা ফিট, এবং এর অ্যান্টোনিম হচ্ছে ফেলিওর বা ডিফিট। আর মাইলস্টোন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ মাইল ফলক, যেটা হচ্ছে ল্যান্ডমার্ক, বা যেটাকে অ্যাচিভমেন্ট বলি, টার্নিং পয়েন্ট বলি। এর অপোজিট হচ্ছে সেটব্যাক বা অবস্টাকেল বা বাধা। ওকে, তারপরে কুইকলি আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ভিক্টরি মানে বিজয়, অনার মানে সম্মান, এবং রিকগনিশন মানে স্বীকৃতি। ভিক্টরি মানে বিজয়, যেটা হচ্ছে উইন, ট্রায়াম্প বা সাকসেস, এর অ্যান্টোনিম হচ্ছে ডিফিট বা লস। অনার বা সম্মান, এর সিনোনিম হচ্ছে রেসপেক্ট বা ডিস্ট্রিক্ট বা রিকগনিশনস, এর অ্যান্টোনিম হচ্ছে ডিসঅনার অর ডিসগ্রেস, এবং রিকগনিশন মানে স্বীকৃতি লাভ করা, যেটা সিনোনিম হচ্ছে অ্যাকনলেজমেন্ট, অ্যাপ্রিসিয়েশন অর অ্যাকসেপ্টেন্স, অ্যান্টোনিম হচ্ছে নেগলেক্ট অর ডিনায়াল। তাহলে এখানে আমরা একটা আনসিন প্যাসেজ পড়লাম, অর্থ জানলাম, বিপরীত শব্দ জানলাম, এবং সঙ্গে সঙ্গে বাংলা অর্থ বুঝলাম ভালো করে। এরকম 1 by 1 আনসিন প্যাসেজ দিলে তোমাদের ভালো লাগবে তো, মানে তোমাদের উপকারে লাগবে তো? যদি লাগে অতি অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি আরো এই ধরনের ভোকাবুলারি ওয়ার্ড দেবো। ভোকাবুলারি যদি শিখতে চাও, তাহলে এই ক্লাসগুলো ফলো করো, নোট করো, খাতায় নোট করো, শুধু ভিডিওটা দেখলে হবে না, খাতায় নোট করতে হবে, এবং এটা তোমাদের জন্য। তোমরা এগুলো ফলো করো এবং আরো আরো ভালো করে সাপোর্ট করো আমাদের চ্যানেলকে। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।